আজকালকার অ্যাপসগুলা এমন হয়ে গেছে, অ্যাপস বলেন আর যা কিছুই বলেন, একটা নোটিফিকেশন আসে ঠাস করে, নোটিফিকেশনে লেখা ছিল ছাত্রীকে স্যার সাইডে নিয়ে কি করলো দেখুন। হ্যাঁ, পরবর্তীতে নিউজের ভিডিও ঢুকে দেখি যে বই দিয়েছে, নতুন বই। ট্রু সাইটে নিয়ে বই দিছে, সঠিক। একটু আগে আমি একটা নিউজ পড়তেছিলাম ভাই, সেখানে হচ্ছে প্রেমিকা বিয়ে করবে না বলে প্রেমিককে ধোলাই দিয়ে হাড্ডি ভেঙে দিয়েছে 12টা। পরে নিউজের ভিতরে ঢুকে দেখলাম ওই প্রেমিকের কাছ থেকে 20 লাখ টাকা নিছে। ওই টাকা শোধ চাইতে গেছে যখন প্রেমিক, তখন প্রেমিকাটা শোধ দেবে না, বাড়ির সবাই মিলে মারছে। তবে সেক্ষেত্রে আমি বলতে চাই, যারা বিয়ে শাদী করে না, বিয়ে শাদী করলে পরে ওই কাবিন নামার ভিতরে টাকার অঙ্ক না বসাইয়া জামাইয়ের নাম বসানো উচিত। কেমনে? ডিভোর্স দেওয়ার পর জামাইরই তো পাবে কাবিন হিসাবে। যেমন ডিভোর্স দিতে গেলে যদি জামাই ডিভোর্স দেয়, তাহলে ওই কাবিনে যে কয়টা দেনমোহর থাকে দিয়ে দিতে হয় না, পরিশোধ করতে হয়। তাহলে যদি জামাইয়ের নাম লেখা থাকে তাহলে তো জামাইরে দিয়েই পরিশোধ করতে হবে, আবার জামাইরে পেয়ে গেল। আপনার কি ধারণা বিয়ে ছাড়া পাইলে কোনো পুরুষ আবার গার্ড ঢুকাবে?